वही लोग साले में यार। আজকে আমরা এক্সপ্লেন করব সেই মুভিটা যেটা 2019 সালে পুরো দেশকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল। আর সেই মুভিটার নাম হলো কবির সিং। ভাইরে ভাই, তুমি বিশ্বাস করতে পারবে না, একজন টপার সার্জন যার হাতে কিনা মানুষের জীবন মরণ নির্ভর করে, সে নিজেই কিনা মদ খেয়ে অপারেশন থিয়েটারে যেত। আর এর পিছনে কারণটা ছিল শুধু একটাই, তার ভালোবাসা, প্রীতি। চলো দেখি এই বিধ্বংসী ভালোবাসার শেষটা কোথায় গিয়ে দাঁড়ায়। তাই হাতে যদি কোনো কাজ থেকে থাকে, সবগুলো রেখে এখনই বসে পড়ো আজকের এক্সপ্লেনেশন দেখার জন্য। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দাও। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একটি ছেলে ও একটি মেয়েকে দেখতে পাই আর দেখি যে একজন বৃদ্ধা মহিলা তার নাতি কবির সিং এর সম্পর্কে কথা বলছেন। কবির 82 দিন ধরে বাড়িতে আসেনি, কারণ কবিরের বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এরপর আমরা কবিরকে দেখতে পাই। কবির একজন মাদকাসক্ত, তার নাম ছিল কবির রাজধীর সিং। কবির একটি মেয়ের কাছে যায়, কিন্তু তাকে সেখান থেকে চলে আসতে হয় কারণ সেখানে কেউ একজন এসে পড়ে। সে হলো কবিরের বন্ধু শিবা। তার একটি ক্লিনিক আছে। কবির তার সামনে দাঁড়িয়ে থাকা লোকদের সামনেই নিজের প্যান্টে বরফ ঢেলে দেয়। কবির এই বিল্ডিং এর একটি ফ্ল্যাটে থাকে। তার ফ্ল্যাটে একজন কাজের লোক থাকে এবং সে একটি কুকুর পোষে যার নাম সে রেখেছে প্রীতি। কবির একটি প্রাইভেট হাসপাতালের সার্জন। এক রাতে সে প্রীতির সাথে বসে থাকে আর গল্প অতীতে ফিরে যায়। দুটি মেডিকেল কলেজের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলছিল। কবির তার দলের ক্যাপ্টেন এবং সে একজন গোলকিপার। খেলা শেষ হওয়ার পর কাপ তাদের কাছেই থাকে, কিন্তু তারা আহত হয় কারণ অন্য দলের ক্যাপ্টেন অমিত কবিরকে গালি দিয়েছিল এবং মারামারি শুরু হয়েছিল। কবিরের দল প্রায় জিতেই গিয়েছিল এবং কবির অন্য দলের ক্যাপ্টেন অমিতকে মারে। ফুটবল ফেডারেশনের লোক কাপটি তুলে নেয়, কিন্তু কবির তাকে কাপটি রাখতে বলে। এবার কবির কলেজের ডিনের কাছে যায়। ডিন ক্লাসে বসা ছাত্রছাত্রীদের বলে যে কবির খুব ভালো ছাত্র। সে কবিরকে টপার বলে এবং তার প্রশংসা করে, কিন্তু তারপর বলে যে কবিরের নিজের রাগের প্রতি নিয়ন্ত্রণ নেই। সে কবিরকে স্পোর্টস বোর্ড এবং কলেজের কাছে ক্ষমাপত্র লিখতে বলে, কিন্তু কবির ডিনের সাথে মুখে মুখে তর্ক করে। কবির একজন বিদ্রোহী স্বভাবের ছেলে এবং সে কলেজ ছেড়েই চলে যাচ্ছিল। কলেজে নতুন ছাত্রীরা আসে এবং কবির তাদের মধ্যে একটি মেয়েকে দেখে। কবিরের তাকে অনেক পছন্দ হয় এবং সে কলেজে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কবির একটি ক্লাসে গিয়ে বলে যে ওই মেয়েটি তার, তাই অন্য ছেলেরা যেন তার কথা না ভাবে। ওই ছেলেরা সেই মেয়েটির ব্যাচেই ছিল। কবিরকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়। কবিরের বাবা তাকে ফোন করে জানান যে কলেজে এক নতুন মেয়ে এসেছে, সে তাদের পরিচিত একজনের মেয়ে এবং তার খেয়াল রাখতে হবে। আর কাকতালীয়ভাবে সেই মেয়েটির নাম প্রীতি শিক্ষা। প্রীতির বাবা তাকে প্রীতির খেয়াল রাখতে বলে। দুইজন মেয়ে নতুন আসা মেয়েদের র্যাগিং করছিল, কিন্তু কবিরের কারণে তারা প্রীতির র্যাগিং করে না। কবির প্রীতিকে নিজের কাছে ডাকে, তার সাথে কথা বলে এবং তার গালে চুমু খায় আর বলে যে কেউ দেখেনি, যদিও অনেকেই তা দেখে ফেলেছিল। কবির তার মোটর বাইকে আরেকটি সিট লাগায়। কবির এখন খুব খুশি। সে ক্লাসে যায়। প্রীতি তার কথায় পেছন থেকে উঠে সামনে এসে বসে এবং কবির তার সাথে কথা বলে। সে তাকে বলে যে সে তাকে পড়াবে আর সে প্রীতিকে নিজের সাথে নিয়ে যায়। এক রাতে কবির প্রীতির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তারা এভাবেই থাকে আর প্রীতি পড়াশোনা করতে থাকে। হোলির দিন কবিরের কাছে একটি ফোন আসে এবং সে রেগে যায়। সে কলেজে প্রীতির কাছে যায় আর সে তখন কাঁদছিল। কবির তাকে স্নান করতে বলে এবং তারপর দুইজন ছেলেকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। সেই ফুটবলার অমিত, যার সাথে কবিরের লড়াই হয়েছিল, সেই ফুটবল দলের 6 জন ছেলে এসেছিল। তারা প্রীতিকে খুঁজে বের করে এবং তার ঠোঁটে এবং বুকে রং লাগিয়ে দেয়। কবির প্রীতিকে নিয়ে অমিতের কাছে যায় এবং তাকে মারে। কবিরের বন্ধুরা তাকে আটকায়। তারপর কবির তার সিগারেট জ্বালায় এবং বলে যে সে প্রীতিকে ভালোবাসে। প্রীতি কাঁদতে শুরু করে। অমিত কবিরকে কথা দেয় সে আর এমন করবে না এবং অমিত তাদের সেখান থেকে চলে যেতে বলে। তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। এরপর গল্প বর্তমানে ফিরে আসে। কবিরের কাজের লোকের হাত থেকে একটি গ্লাস ভেঙে যায়, যার কারণে কবির তাকে দৌড় করায়। আর যখন কবির ফ্ল্যাটে ফিরে আসে তখন তার নিজের পায়েই ভাঙা কাঁচ ফুটে যায় আর গল্প আবার অতীতে ফিরে যায়। যখন প্রীতির পায়ে কাঁচ ফুটেছিল, কবির প্রীতির রুমমেটের কাছ থেকে প্রীতির কাপড় প্যাক করিয়ে নেয় এবং প্রীতিকে নিজের কাছে বয়েজ হোস্টেলে নিয়ে আসে। আর এখন তারা একসাথে থাকতে শুরু করে। তাদের ভালোবাসার সম্পর্ক আরো গভীর হয় এবং তারা দুইজনেই খুব খুশি থাকে। বয়েজ হোস্টেলে একটি মেয়েকে রাখার ব্যাপারে কবিরকে কিছু বলার সাহসও কারো ছিল না, কিন্তু এই নিয়ে কথা হচ্ছিল। এই কারণে কবির, প্রীতি এবং কবিরের বন্ধুরা থাকার জন্য অন্য জায়গা খুঁজে নেয়।
নেয়। কবির প্রীতির সব জায়গায় সঙ্গ দেয়। কবিরের ডিগ্রি সম্পূর্ণ হয়ে যায়। কবিরের বন্ধুরা চলে যাচ্ছিল, কিন্তু কবির যায় না, কারণ প্রীতি না যাওয়া পর্যন্ত সেও যাবে না। কবির তাকে মুম্বাই পাঠিয়ে দেয় এবং নিজে মৌসরি চলে যায় তার মাস্টার্সের পড়াশোনা করার জন্য। প্রীতি কবিরকে মিস করতে থাকে এবং সে কবিরের কাছে মৌসরি চলে আসে। তারা একে অপরের সাথে যোগাযোগ করতে থাকে। সময় কেটে যায় এবং তাদের দেখা করার পরিস্থিতি এমন হয়ে যায় যে কখনো কবির প্রীতির সাথে দেখা করতে যায়, তো কখনো প্রীতি কবিরের সাথে দেখা করতে যায়। বলা যেতে পারে যে তারা লং ডিস্টেন্স রিলেশনশিপে চলে গেছে। কবিরের বড় ভাইয়ের বিয়ে হয় এবং কবির প্রীতির সাথে দেখা করতে তার বাড়িতে যায়। কবির প্রীতির পরিবারের সাথে দেখা করে। তারা দুইজনে ছাদে একে অপরকে কিস করছিল। তখন প্রীতির বাবা তাদের দেখে ফেলেন। তিনি কবিরকে চড় মারেন এবং তাকে বাড়ি থেকে বের করে দেন। প্রীতির ছোট ভাই তার বন্ধুদের নিয়ে কবিরকে মারতে আসে, কিন্তু তারা কিছু করে না এবং কবির প্রীতির ছোট ভাইকে টাকা দেয়। কবিরের বাবাও এখন তার কাছে প্রীতির বিষয় নিয়ে কথা বলেন। কবিরের দাদি তাকে বোঝান যে যদি বিয়ে করতে হয় তবে বাবাকে বলে দিই। প্রীতি নিজে কবিরের সাথে দেখা করতে আসে এবং দাদি তাদের দুজনকে একসাথে দেখে খুশি হন। কবির প্রীতির বাবার কাছে বিয়ের কথা বলতে যায়, কিন্তু তারা রাজি হন না। এর ফলে কবির রেগে যায়। কবির সেখান থেকে চলে যেতে থাকে। প্রীতি তাকে আটকায়, কিন্তু কবির প্রীতির ওপরেই রেগে যায় এবং তাকে 6 ঘন্টা সময় দেয় ভাবার জন্য যে সে কি করবে। প্রীতি কবিরকে ধরে ফেলে, কিন্তু কবির তাকে চড় মারে। কবির চলে যায় এবং তারপর সে মদ ও সিগারেট খায়। প্রীতির বড় বোন প্রীতির ল্যাপটপ নিয়ে আসে এবং তখন বাড়ির লোকেরা জানতে পারে যে প্রীতি আর কবির কতটা ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল। কবির অপেক্ষা করতে থাকে, কিন্তু প্রীতির কোনো ফোন আসে না। তখন কবির মরফিনের ইনজেকশন নেয়। প্রীতি কবিরকে খুঁজতে থাকে, কিন্তু সে কবিরের সাথে দেখা করতে পারে না, কারণ কবির ওভারডোজের কারণে অজ্ঞান হয়ে পড়েছিল। শিবা ডাক্তার নিয়ে আসে কবিরকে ঠিক করার জন্য। অন্যদিকে কবিরের ভাইয়ের বিয়ে হচ্ছিল, আর অন্যদিকে কবির এভাবে পড়েছিল। কবিরের পরের দিন জ্ঞান ফেরে এবং শিবা তাকে জানায় যে আগের দিন প্রীতির বিয়ে হয়ে গেছে। কবির সবার সামনে তার দাদিকে উঁচু গলায় বলে, আর সে খালি পায়ে দৌড়ে প্রীতির বাড়ির দিকে যেতে থাকে। শিবা স্কুটারে করে তার কাছে আসে। সেখানে বিয়ের অনুষ্ঠান চলছিল। কবির প্রীতিকে তার সাথে চলে আসতে বলে, কিন্তু প্রীতি ওঠে না, কারণ সেই রাতে যখন প্রীতি কবিরের কাছে গিয়েছিল তখন কবিরের সাথে তার দেখা হয়নি। কবিরকে সেখান থেকে বের করে দেওয়া হয় এবং মারা হয়। শিবা তাকে সেখান থেকে বাঁচায়। কবির আবার প্রীতির বাড়ির বাইরে গিয়ে প্রীতিকে ডাকতে থাকে, যার কারণে তারা দুইজনেই এখন থানায়। কবিরের ভাই কবিরকে সেখান থেকে ছাড়িয়ে আনে। কবিরের জন্য বিয়ের দিনগুলোতে বাড়ির পরিবেশ খারাপ হয়ে গিয়েছিল এবং কবিরের বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন। আর কবির এখন শিবার বাড়িতে থাকে। শিবা তার স্কুটার নিয়ে প্রীতির বাড়ির বাইরে যায় আর কবিরের সাথে কথা হয়। প্রীতি তার সামনেই থাকে, কিন্তু সে কবিরকে প্রীতির ব্যাপারে কিছুই বলে না। কবির একটি প্রাইভেট হাসপাতালে সার্জনের চাকরি পায়। সে একটি ফ্ল্যাট নেয়। সে প্রীতিকে মিস করতে থাকে। সে খুব বেশি মদ খেতে শুরু করে এবং কবিরের এখনো নিজের রাগের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। 1 মাস কেটে যায় এবং কবির এখনো সেই ফ্ল্যাটেই থাকে এবং সে এখনো প্রীতির স্মৃতিতে ডুবে আছে। আর তারপর কবিরের এই অবস্থা হয়। সে সমানে মদ খেয়েই যাচ্ছিল, আর রাগের কথা তো ছেড়েই দাও, এখন তার নিজের ওপরেই কোনো নিয়ন্ত্রণ নেই। শিবা তাকে অন্য কোনো মেয়ে খুঁজে নিতে বলে, কিন্তু কবির কেঁদে ফেলে, কারণ তার এখনো প্রীতিকেই চাই। হাসপাতালে একজন অভিনেত্রী আসেন, যার নাম জিয়া শর্মা। হাসপাতালের একজন কর্মচারী তাকে খুব সম্মান দেয়। সে বলে যে সে তার ফ্যান এবং তাকে প্রোটোকল দিচ্ছিল। এতে কবির রেগে যায়, কারণ কবিরের চোখে সে শুধু একজন রোগী। জিয়ার হাঁটতে সমস্যা হচ্ছিল। কবির জিয়ার পায়ে একটি নি ব্রেস পরিয়ে দেয়। এতে জিয়ার সুবিধা হয়। জিয়া তার ম্যানেজারের কাছ থেকে কবিরের নাম্বার নেয়। কবির তার ফ্ল্যাটে তার ভাইয়ের দেখা পায়। সে কবিরকে বাড়িতে নিয়ে যেতে এসেছিল, কিন্তু কবির রাজি হয় না। 4 মাস ধরে কবির বাড়িতে যায়নি। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয় এবং তারপর তারা দুইজনেই শান্তভাবে বসে কথা বলে। কবির জিয়ার শুটিং এ যায়। জিয়ার ম্যানেজার দেখে বলে যে কবির জুসের মধ্যে মদ মিশিয়েছে। কবির জিয়াকে নিজের এবং প্রীতির ব্যাপারে বলে এবং তার কাছে সাহায্য চায়। সাহায্যটা এমন যে তারা দুজনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো একসাথে থাকবে, কিন্তু তারা সিরিয়াস হবে না, অর্থাৎ তারা যখন চাইবে একে অপরকে ছেড়ে দিতে পারবে। আপনি এমনটা ভাবতে পারেন যে এটা একটা নো স্ট্রিংস আচার্ড সম্পর্ক। জিয়া সেই মুহূর্তে কিছু বলে না। আর কবিরের তার এক বন্ধুর সাথে দেখা হয়। জিয়া কবিরের ফ্ল্যাটে আসে এবং দেয়ালে লেখা জিনিসগুলো দেখে। সে বুঝতে পারে যে কবির পড়াশোনায় কতটা এগিয়ে। কবির এবং তার সাক্ষাৎ বাড়তে থাকে। কবির জিয়ার বাড়িতে থাকে। জিয়া কবিরের কাপড় ইস্ত্রি করছিল। জিয়ার পরিবার বেশ প্রভাবশালী, আর শিবা তাকে জিয়ার সাথে বিয়ে করতে বলে। তারা দুইজনে একসাথে গাড়িতে থাকে। জিয়া তাকে আই লাভ ইউ বলে দেয়। এটা শুনে কবির গাড়ি থেকে বেরিয়ে যায়। সে কবিরকে আটকায়, কিন্তু কবির পরিষ্কার বলে দেয় যে সে ভালোবাসার চক্করে পড়বে না এবং সে জিয়াকে সেই অবস্থায় ছেড়ে চলে যায়। কবির ঘুমিয়ে থাকে এবং একজন নার্স তাকে ফোন করে হাসপাতালে রাখে। কবির নেশার মধ্যে থাকে।
থাকে, কিন্তু মামলাটা গুরুতর হওয়ায় সে হাসপাতালে যায় এবং নেশাগ্রস্ত অবস্থাতেই একটি সার্জারি করে। সে নার্সকে বলছিল যে কি করতে হবে। এমন সময় কবির অজ্ঞান হয়ে যায়। এর ফলে একটি বড় সমস্যা তৈরি হয়। কবির জলের অভাবে অজ্ঞান হয়ে গিয়েছিল। কবিরের পরিবার হাসপাতালে তাকে দেখতে আসে। শিবার এক বন্ধু তাকে বলে যে যা কিছু হচ্ছে সব ওই মেয়েটির জন্য, অর্থাৎ প্রীতির জন্য। এই বিষয়টি এখন পেশাগত হয়ে ওঠে এবং খবরের কাগজেও চলে আসে। কলেজের ডিন খবরে কবিরের পক্ষ নেয়। কবিরের বিরুদ্ধে মামলা হয়। কবিরের ভাইয়ের তার দাদির সাথে কথা হয় এবং তিনি বোঝান যে কবিরকে তার নিজের মতো থাকতে দেওয়াই ভালো। কবির তার মত ফেলে দেয়। কবিরের বিরুদ্ধে মামলা চলছিল। কবিরের রক্তের নমুনায় মদ এবং কোকেন পাওয়া গিয়েছিল। কবির চিন্তায় পড়ে যায় এবং সে আবার মদ খায় এবং মাতাল হয়ে যায়। তার বন্ধুরা এসে এই অবস্থা দেখে। শিবা কবিরকে কোকেন শুকিয়ে দেয় এবং কবিরের জ্ঞান ফেরে। কবিরের মামলার জন্য একটি ইন হাউস হিয়ারিং হয়। কবির এখন ভেতর থেকে ভেঙে পড়েছে। কবিরকে প্রশ্ন করা হয় আর সে সেখানে নিজেই বলে দেয় যে সে এখনো মদ খেয়ে আছে এবং সে তার সমস্ত সার্জারি মদ খাওয়ার পরেই করে। সে স্বীকার করে নেয় যে তার মদ্যপানের অভ্যাস আছে এবং সে বলে যে এর সাথে হাসপাতালের স্টাফ বা ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক নেই। তার বাবা সেখানে উপস্থিত থাকেন। কবিরের মেডিকেল লাইসেন্স 5 বছরের জন্য বাতিল হয়ে যায় এবং এখন তাকে ক্লিনিকে কাজ করার অনুমতি দেওয়া হয় না। কবিরের ভাই কবিরকে চড় মারে। কবিরের চাকরি চলে যায়। সে তার ফ্ল্যাট ছেড়ে দেয়। সে তখনও মদ খাচ্ছিল এবং তার কুকুরটি তার পাশেই থাকে। শিবা তাকে জিজ্ঞাসা করে যে সে তার বোনকে বিয়ে করবে কিনা এবং বলে যে সে তাকে এভাবে নষ্ট হতে দেখতে পারবে না। এই মুহূর্তে তাদের দুজনের চোখেই জল চলে আসে। কবির এখন একটি তৃতীয় শ্রেণীর জায়গায় থাকছে। শিবা তাকে জানায় যে তার দাদি মারা গেছেন এবং কবির অনেকদিন পর বাড়িতে আসে। কবির তার বাবার কাছে যায়। সে তার বাবার মনোবল বাড়ায় এবং তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। কবির তার দাদির প্রিয় গানটি চালায় এবং তারপর তার দাদির মৃতদেহ নিয়ে যাওয়া হয়। কবির এখন ক্লিন শেভ করে নেয় এবং সে মোটরসাইকেল চালায়। কবির তার বাবার কাছে ক্ষমা চায় এবং বলে যে সে সব খারাপ অভ্যাস ছেড়ে দিবে। তার বাবা তাকে ছুটিতে যাওয়ার জন্য বলেন। আর তারপর কবির দেখে যে প্রীতি একটি পার্কে বসে আছে। সে সেখান থেকে চলে যায়। প্রীতি আবার তার চিন্তায় আসতে শুরু করে। কবিরের বন্ধুরা তার সাথে দেখা করতে আসে এবং সে প্রীতির ব্যাপারে কথা বলে। কবির বলে যে এবার আমি ওকে ছাড়বো না। কবিরের এক বন্ধুর বিয়ে হয় এবং কবির তাকে বলে যে 2 দিন পর সে তার বিয়েতে প্রীতির সাথে আসবে। কবির এবং শিবা সেই পার্কে যায় এবং সেখানে প্রীতিকে দেখতে পায়। তারা 9 মাস পর একে অপরের মুখোমুখি হয়। কবির তার সাথে কথা বলে এবং প্রীতি তাকে কথা শোনায়। সে রেগে থাকে কিন্তু কবির তার রাগ নিয়ন্ত্রণ করে। সে জানায় যে সে সেই রাতে বাড়িতে এসেছিল কিন্তু কবির 2 দিন পর এসেছিল। শিবা প্রীতিকে বলে যে প্রীতির ফোন না আসায় কবির মরফিনের ইনজেকশন নিয়েছিল। কবির ওভারডোজের কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং 2 দিন পর জ্ঞান ফিরেছিল। আর কবিরের সাথে যা যা হয়েছে সে সবই জানে। তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন সেটাও বলে। তারা দুইজনেই আবেগপ্রবণ হয়ে পড়ে কিন্তু কবির পরিষ্কার জানিয়ে দেয় যে এখন সে প্রীতিকে ফিরে পাওয়ার জন্য সবকিছু করবে। প্রীতি কবিরকে হালকা চড় মারে এবং জানায় যে বিয়ের 3য় দিনেই সে বাড়ি ছেড়ে দিয়েছিল। সে কবিরের কাছে যায়নি কারণ কবিরের ওপর রেগেছিল। সে তার বাবা মায়ের কাছেও যায়নি। সে একটি হোস্টেলে থাকতে শুরু করে এবং একটি ক্লিনিকে কাজ করতে শুরু করে। কিছুদিন পর রাগ কমে গেলে সে কবিরের কাছে ফিরে আসার কথা ভাবে কিন্তু তখন সে জানতে পারে যে সে মা হতে চলেছে। যখন আবার কবিরের কাছে আসার মন চায় তখন সে খবরের কাগজে এবং জিয়া শর্মার ব্যাপারে পড়ে। তখন সে আর কিছুই করেনি। সে কাঁদতে কাঁদতে জানায় যে সে তার স্বামীকে তাকে স্পর্শ করতে দেয়নি এবং জানায় যে এটি কবিরের সন্তান। প্রীতির মতে এই মহিলাটি তার খেয়াল রেখেছে। কবির সেই মহিলাটিকে জড়িয়ে ধরে এবং সেই মহিলাটি জানায় যে এমন কোনো দিন ছিল না যেদিন প্রীতি কাঁদেনি। প্রীতি বলে যে সে এখনো তাকে বিয়ে করতে চায়। কবির প্রীতিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। প্রীতির বাবা কবিরের কাছে ক্ষমা চান এবং বলেন যে আমি কি দুনিয়ার কোনো শক্তি তোমাদের আলাদা করতে পারবে না এবং তিনি তাদের দুইজনকে আশীর্বাদ করেন। সব বাড়ির লোক তাদের বিয়ে মেনে নেয়। আমরা কবির এবং প্রীতিকে তাদের সন্তানের সাথে একটি সমুদ্র সৈকতে দেখতে পাই। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভিটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর পরবর্তী মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।